ভাবুন তো, আপনি ভোট দিতে গেছেন কিন্তু বুথে গিয়ে শুনলেন আপনার নাম তালিকা থেকে গায়েব। কল্পনা নয়, এটাই এখন পশ্চিমবঙ্গের রার বাস্তব হতে চলেছে। 70 লক্ষ ভুয়ো ভোটার ইতিমধ্যেই বাদ পড়েছে, কিন্তু খেলা এখানেই শেষ নয়। আরও 50 লক্ষ ভোটারের মাথার ওপর ঝুলছে খাড়া। প্রশ্ন হচ্ছে, এই সংখ্যাটা কি শেষ পর্যন্ত 1 কোটি ছাড়িয়ে যাবে? যদি তাই হয়, তবে 2026-এর বিধানসভা নির্বাচনে কার তখন উল্টে যাবে আর কার পাল্লা ভারী হবে? আজ আমরা তথ্যের কাটা ছেঁড়া করে দেখব কীভাবে বছরের পর বছরের ধরে চলে এক ভোট ব্যাংক সাম্রাজ্য তাসের ঘরের মতন ভেঙে পড়েছে। আচ্ছা, আপনার পাড়ায় সেই প্রতিবেশী যারা কোনোদিন পাত্তা ছিল না, সে কি হঠাৎ করে ভোটার তালিকার উদয় হয়েছে? একবার ভেবে দেখবেন। কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভোটার লিস্ট সবসময়ই একটা রহস্যময় গোলক ধাঁধা। নির্বাচন কমিশনারের সাম্প্রতিক তথ্যে দেখা গেছে প্রায় 70 লক্ষ ভোটারকে তালিকা থেকে ছেঁটে ফেলা হয়েছে। কেন? কারণ এরা হয় মৃত, না হয় স্থানান্তরিত, অথবা সবথেকে ভয়ঙ্কর বিষয়, এরা ছিল ভুয়ো। তো বন্ধু, এই 70 লক্ষ সংখ্যাটা কিন্তু ছোটোখাটো কোনো বিষয় নয়। এটা একটা ছোট দেশের জনসংখ্যা সমান। কিন্তু বছরের পর বছর ধরে একটি নির্দিষ্ট রাজনৈতিক শক্তি এই মৃত বা অস্তিত্বহীন মানুষের নাম ভোট তৈরণী বা ভোট নৌকা পার হয়ে এসছে। প্রশ্ন জাগে, প্রশাসন কি তবে এতদিন ঘুমোচ্ছিল, নাকি এই জালিয়াতিতে প্রশ্রয় দেওয়াই ছিল অলিখিত নিয়ম? তৃণমূল কংগ্রেসের অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে আশঙ্কার সুর। কারণ এই 70% বা 70 লক্ষের বড় অংশই ছিল শাসকের নিশ্চিত ভোট ব্যাংক। যখনই স্বচ্ছতার আলো পড়েছে, তখনই অন্ধকারের কারবারির পিছু হটতে বাধ্য। এখন প্রশ্ন হলো, এই 70 লক্ষই কি ইঙ্গিত? একদমই নয়। নির্বাচন কমিশনারের কড়া নজরদারি আরও 50 লক্ষ ভোটার এখন স্ক্যানারের নিচে। এদের নথিপত্র রয়েছে বিস্তর গরমিল। আধার কার্ডের সাথে ভোটার কার্ডের অমিল কিংবা ডবল এন্ট্রি, সব কিছুই এখন বড় আতস কাঁচের নিচে। আমরা যদি বিশ্লেষণ করি ভালো করে, তবে বোঝা যাবে বা দেখা যাবে পশ্চিমবঙ্গের বর্ডার ডিস্ট্রিক্টগুলোতে ভোটের সংখ্যা বৃদ্ধির হার জাতীয় হারের চেয়ে অনেক বেশি। এটা ছিল অলৌকিক কিছু, নাকি অনুপ্রবেশকারীদের ব্যাকডোর এন্ট্রি? বিজেপি বারবার অভিযোগ এসেছে যে ভোটার তালিকায় ব্যাপক কারচুপি হচ্ছে। এখন কমিশনারেরই অ্যাকশান কি সেই অভিযোগকেই সিলমোহর দিচ্ছে? একটা কথা বলুন তো, ভোটার তালিকায় নাম থাকা কি এখন লটারির মতন হয়ে দাঁড়িয়েছে? কার নাম থাকবে আর কার থাকবে না, সেটা কি শুধুই সার্ভার জানে, নাকি কোনো বড় কোনো দাদরাও জানতেন? যদি এই সংখ্যাটা 1 কোটি পৌঁছায়, তবে পশ্চিমবঙ্গের 294টি বিধানসভার কেন্দ্রে গড় হিসেবে কেন্দ্রের প্রতি প্রায় 34,000 কমে যাবে। আর এই 34,000 ভোটারই জয় পরাজয় ব্যবধান গড়ে দেওয়ার জন্যই যথেষ্ট। বাংলা সাধারণ মানুষ, বিশেষ করে আপনারা যারা 25 থেকে 64 বছরের আছেন, আপনারা জানেন রাজ্যের পরিবর্তনের হাওয়া কতটা তীব্র। যখনই স্বচ্ছ ভোট হয়েছে, তখনই মানুষের তাদের রায় স্পষ্টভাবে দিয়েছে। কিন্তু 1 কোটি ভুয়ো ভোটার বাদ যাওয়ার অর্থ হলো ভোট লুটের রাস্তা বন্ধ হওয়া। বিজেপি অনেক দিন ধরেই এক দেশ এক ভোটার লিস্ট বা স্বচ্ছ তালিকার দাবি জানিয়েছিলেন। বর্তমান পরিস্থিতি কি তবে সেই দিকে ইঙ্গিত দিচ্ছে যে পদ্ম শিবির এবার অনেক বেশি আত্মবিশ্বাস হয়ে নামবে? অন্যদিকে তৃণমূলের অন্য একটা বিশাল ধাক্কা, যারা এতদিন ছাপ্পা বা ভুয়ো কার্ডের ভরসায় নির্বাচন বৈতরণী পার হওয়ার স্বপ্ন দেখতেন, তাদের পায়ের তলায় মাটি এখন বেশ আলগা। তৃণমূল নেতা অভিযোগ করছে এটা নাকি রাজনৈতিক প্রতিহিংসা, কিন্তু কমিশনার বলছে এটা নিয়মমাফিক শুদ্ধিকরণ। মৃত ভোটার হাজার হাজার এমন নাম পাওয়া গেছে যাদের 10 বছর আগে মারা গেছে, কিন্তু প্রতিবার ভোট দিতে আসেন। ভোট দিতে আসেন। একই ব্যক্তির নাম পাশের জেলাতেও আছে, আবার কলকাতায়ও আছে। সীমান্ত এলাকায় হঠাৎ করে ভোটারের অস্বাভাবিক বৃদ্ধি এখন বড় রহস্য। কিন্তু আসল রহস্য এখানে নয়। আসল রহস্য হচ্ছে সেই ডেটাবেস যা গত 1 দশকে কেউ স্পর্শ করার সাহস পায়নি। আচ্ছা, তার আগে একটা কথা বলি, আমার এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানান। আমি সেই কমিউনিটি পোল অনুযায়ী নতুন একটা ডেটা তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, এবং কোন অঞ্চলে বিজেপি বা তৃণমূল কত করে আসন পেতে পারে তার একটা ডেটাবেস তৈরি করার চেষ্টা করছি। এই ডেটাবেস কি সত্যিই বড় কোনো প্রভাবশালী নির্দেশ তৈরি হয়েছিল? ভিডিও শেষ অংশে আমরা সেই চাঞ্চল্য তথ্য ফাঁস করব। আমার প্রিয় দর্শক, আমার প্রিয় ভাই অথবা বন্ধু, আপনাদের মধ্যে যারা ভিডিওটি দেখছেন, একবার নিজের নামটা অনলাইনে চেক করে নিয়েছেন তো?
কারণ এই শুদ্ধিকরণ অভিযানে অনেক সময় ঠিক মানুষের নামও যান্ত্রিক ত্রুটির কারণে বাদ পড়ে যাচ্ছে। তাই বলছি, বিএলআরের ওপরে ভরসা না করে আপনি নিজেরাই চেক করুন, অবশ্যই চেক করার চেষ্টা করুন। প্রশাসন যখন এই বিশাল কর্মযজ্ঞ চালাচ্ছে তখন সাধারণ মানুষ সচেতন হওয়া অত্যন্ত জরুরি। তৃণমূলের একাংশ দাবি করছে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে ভোটারদের ভয় দেখানো হচ্ছে, কিন্তু প্রশ্ন হলো যাদের নথিপত্র সঠিক তারা ভয় পাওয়ায় কি আছে? ভয় কি তবে তাদের হচ্ছে যাদের কাছে সঠিক কাগজ নেই? শাসক দলের অন্দরে এখন চরম অস্বস্তি। নিচুতলার কর্মীরা বুঝতে পারছে এবার আর ম্যানেজ করে যেটা সহজ হবে না। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অর্থ হলো সেই বুথ লিড কমে যাওয়া, আর লিড কমলে বড় নেতাদের কাছে জবাবদিহি করতে হবে। ভাবুন তো, বুথ লেভেলের অফিসার যখন বাড়িতে বাড়িতে গিয়ে বলছে দাদা আপনার তো 2টো কার্ড, একটা বাতিল হবে, তখন সেই দাদার মুখটা কেমন হবে? সম্ভবত তখন তার মনে পড়বে উন্নয়ন কি তবে সত্যিই দাঁড়িয়েছিল? পশ্চিমবঙ্গে গত কয়েকটি নির্বাচনে দেখা গেছে জয় পরাজয়ের ব্যবধান অনেক ক্ষেত্রেই খুব সামান্য ছিল। এই 1 কোটি ভোটার যদি সত্যি সত্যি বাদ পড়ে তবে নির্বাচনের ফলাফল 180 ডিগ্রি ঘুরে যেতে পারে। মোট সংখ্যা কমলে পোলিং পয়েন্ট বেড়ে যাবে, যা সাধারণ প্রতিষ্ঠা বিরোধী হওয়ার সংকেত। বিজেপি সমর্থিত ভোটারদের দীর্ঘদিন অভিযোগ ছিল যে তাদের ভোট অন্য কেউ দিয়ে দিচ্ছে। সত্যিই কি তাই? এবার সেই সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি। যারা 18 থেকে 24 বছর বয়সী তাদের ভোট এবার নির্ণায়ক হয়ে দাঁড়াবে। অবশ্য যারা 18 থেকে 24 বছর আছিস তাদের মধ্যে আমি বলছি যে তোরা ভালো করে ভোটটা দিস, ঠিক জায়গায় ভোট দিস, ভাতার লোভে বিচার বিবেচনা না করে ঠিক করে ভোটটা দেওয়ার চেষ্টা করিস, কারণ ভাতা দিলে চলবে না, কাজ পেলে তবে চলবে তোদের। মনে রাখিস, নির্বাচন কমিশনার কি তবে এখানেই থামবে? সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক বাধ্যতামূলক করার দিকে এগোচ্ছে প্রশাসন। আর সেটা হলে কেবল 1 কোটি নয়, সংখ্যাটা আরও বাড়লে আরও অবাক কিছু হবে না। কিন্তু সবথেকে বড় প্রশ্ন, এরপর কি তবে এনআরসির দিকে এগোচ্ছে কেন্দ্র? তৃণমূলের এই এনআরসির জুজু দেখিয়ে ভোট পাওয়ার চেষ্টা করলেও এবার জনগণ তথ্যের নিরিখে বিচার করতে শুরু করেছে। ভুয়ো ভোটারের বাদ যাওয়া মানেই কি নাগরিকত্ব নিয়ে প্রশ্ন? সির্ফ জালিয়াতির রেখা? 70 লক্ষ বাদ গেছে, 50 লক্ষ বিপদে, আর লক্ষ্যমাত্রা 1 কোটি। পশ্চিমবঙ্গের রাজনীতি এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, একদিকে স্বচ্ছতার দাবি আর অন্যদিকে ভোট ব্যাংক হারানোর ভয়। আপনারা যারা পশ্চিমবঙ্গের রাজনীতির খবর দেখতে ভালোবাসেন তাদের নিশ্চয়ই বুঝতে পারছেন যে 2026-এ এটা কেবল একটা ট্রেলার। শাসক দলের অহংকার কি তবে ডিজিটাল শুদ্ধিকরণের মাধ্যমে ধুয়ে চলে যাবে গঙ্গার জলে, না অন্য কোনো কারণ আছে? থাক, এই নিয়ে বেশি জল ঘোলা করবো না। ভিডিওটি এত পর্যন্ত থাকলো। সবাই সুস্থ থাক, ভালো থাক, আর কোনো দলের ফর্মে পড়বি না। দলে পড়লেই তো জীবন শেষ। কেউ বলবে 1,500 দেবো, কেউ বলবে 3,000 দেবো, আবার কেউ বলবে 5,000। বিচার বিশ্লেষণ তুই করবি, কারণ তোর জীবন তুই নির্ধারণ করার চেষ্টা করিস। ভালো থাকেন, সুস্থ থাকুন এবং আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। প্রত্যেককে অনেক অনেক সম্মান।